সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সিলেটের মানুষ যে আসলে আরও একটি যে স্কুল অ্যান্ড কলেজ আছে সেই কলেজের একদম পাশেই আমরা আছি মুফতি সাহেবের ওনার পাশে। আসলে উনি প্রতিদিনই একদম প্রথম রমজান থেকে শুরু করে 27 প্রতিদিনই ওনার বাসার সামনে আমরা দেখতে পাচ্ছি যে ইফতার সামনে যারা সমাজের দুস্থ অসহায় মানুষ আছেন তাদেরকে উনি রীতিমতো মাইক দিয়ে ডেকে ডেকে এনে বসান এবং রোজাদারদের ইফতার করেন। সেই চিত্র আপনারা দেখতে পাচ্ছেন। ताड़ाताड़ी आसें हाथ पकड़िए बसे दाना दाना में खाना खाना का नाम लेके होता है যে ইফতার আপনি করবেন এই ইফতারের কি এই দিন মধ্যে সব মধ্যে আপনার নাম লেখা আছে। নিশ্চয় যে আপনারা খাই, আমরা যে বিদেশ যাই, সৌদি আরব যাই, আমরা ওভাবে খাই। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর। আসেন, রমজান পর্যন্ত আল্লাহ তাআলা আমরা নিয়ে পৌঁছেছে। তাড়াতাড়ি আসেন ভাইয়েরা, তাড়াতাড়ি হাত ধুয়ে বসেন। কথা বলবো মুফতি সাহেবের সাথে। আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, কথা বলবো মতিউর রহমান চৌধুরী মুফতি সাহেবের সাথে। আসলে যেন এই আয়োজন আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম, আপনি আসলে কি উদ্দেশ্যে এই আয়োজন করে থাকেন? আমরা দেখতে পাই যে সিলেটে বিভিন্ন সংগঠন এরকম অসহায় মানুষদের ইফতার করেন, কিন্তু তারা একদিন, 2 দিন, সর্বোচ্চ 3 দিন এরকম বিভিন্ন জায়গায় ইফতার করেন। কিন্তু আমরা যতটুকু জানি আপনি প্রতিদিনই এমনটা আয়োজন করেন। কি উদ্দেশ্যে আপনি এই আয়োজন করে থাকেন এবং কতদিন পর্যন্ত আপনার এই আয়োজন চলবে, একটু বিস্তারিত আমাদেরকে বলুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর আমরা আদায় করতাম না। আমরা যে আল্লাহ তাআলা রমজানও আইনা পৌঁছাইছেন, আলহামদুলিল্লাহ। আমি আমার এই ভাইরা এখন থেকে আমি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতেছি। ওরা আসছেন ইন্টারভিউ নেওয়ার জন্য। আমি জানি না, আমি মসজিদে বসাচ্ছিলাম। আমি কোনো মাইকে, আমি কোনো টিভিতে এগুলা দেই না। আমি নিজে ব্যক্তিগত করি। আমার ব্যবসা হইল স্কুল করা, মসজিদ করা, মাদ্রাসা, এতিম দুঃখীদের সাহায্য করা। আমার 180 জন প্রতিবন্ধী আছে। আমার এই বাসাতে আজকে 30-35 বছর ধরে আমি এই গরিব দুঃখীকে এভাবে আপ্যায়ন করে আসছি। 35 বছর ধরে প্রত্যেক মাসের 22 তারিখ আমি 100 হাজার হাজার মানুষের খাবার রেডি করে এখানে ওদের আপ্যায়নের ব্যবস্থা করতে থাকি প্রত্যেক মাসের 22 তারিখ। আজকে 35 বছর ধরে এগুলা করে আসছি। আর রমজান মাসও হাজার হাজার মানুষের ডেইলি 27 রমজান পর্যন্ত ইফতারে আপ্যায়নের ব্যবস্থা করে আছি। আমি আল্লাহকে পাওয়ার জন্য, কোনো রূপ দেখানোর জন্য না। ওরা আসছে, আলহামদুলিল্লাহ। আমি ইন্টারভিউ দিতে বাধ্য, কেন আমার দেখা দেখি আরও 10 ভাই যদি আমাদের দেশে এভাবে কাজ করে, আমাদের দেশে এগিয়ে যাবে। আমাদের দেশ সোনার দেশ, পৃথিবীর মধ্যে সভ্য দেশ, পৃথিবীর মধ্যে ধনী দেশ। এই অল্প সময়ের মধ্যে অতগুলা কথা বলা সম্ভব নয়। সভ্য কিভাবে দেখেন, আমাদের একটা থানার মধ্যে মাত্র 15 জন 20 জন আপনার পুলিশ আছে, আর 100টা 200টা 500টা গ্রাম নিয়ে এই 15 জন পুলিশে পরিচালনা করে থাকে। কেন? আমরা সভ্য। লন্ডনে কোন, আমেরিকা কোন, ইউরোপ যে কোনো দেশে যান, রাস্তার এই মাথায় 2 জন, এই মাথায় 2 জন, মধ্যখানে 2 জন সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও এই দেশে ক্রাইম হচ্ছে। ইউরোপে, আমাদের দেশে আলহামদুলিল্লাহ 18-20 জন লোকে লক্ষ লক্ষ মানুষের আপনার
সার্ভিস দিয়ে যাচ্ছে পুলিশরা। আলহামদুলিল্লাহ ওরাকে পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ দিচ্ছি। ওরা যে কীভাবে কন্ট্রোল করে, একটা থানার মধ্যে কমপক্ষে কয়েক হাজার গ্রাম থাকে, মাত্র 15-20 জনে এইটা কন্ট্রোল করে থাকে। আলহামদুলিল্লাহ আমরা সভ্য না বিদেশ সভ্য। আপনারা দেখেন, আমি ইংল্যান্ডে ছিলাম, প্রত্যেক রাস্তার মধ্যেখানে দুই মাথায় দুইজন 6জন থাকে, সিসি ক্যামেরা থাকে, তারপরে সিআইডি থাকে। আমাদের দেশে কোনো সিসি ক্যামেরা নাই, কোনো পুলিশ প্রশাসন নাই। আল্লাহ মাত্র 20 জন 25 জন লোক দিয়ে হাজার হাজার গ্রাম কন্ট্রোল করছে। যে আমরা সভ্য না, কে সভ্য? আপনারা দেখেন, পৃথিবীর মধ্যে আমরা ধরি না অন্য দেশ ধরি, আমরা A to Z পর্যন্ত দেশের বাইর আমরা কিনা আনতে হয়। যার কাছে টাকা আছে সেই আপনার বাজার করতে যায়। যার কাছে টাকা আছে সে জাহাজ কিনবে, প্লেন কিনবে, আর্মস কিনবে, কাপড় চোপড় কিনবে, ইন্ডাস্ট্রিয়াল মাল করে বাইরে আনবে। কেন? আমাদের কাছে টাকা আছে। আমরা যদি ধনী না হই তো এইগুলো আনবো কীভাবে? তা আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, আমাদের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আমরা এই দোয়া করি, বাংলাদেশ সোনার বাংলাদেশ আল্লাহ তাআলা বানিয়ে দেব। আমাদের বাংলাদেশে আল্লাহ সোনার বাংলাদেশ বানিয়ে দেব। আমরা আসেন সবাই একসাথে কাজ করি। আমরা যদি আমি যেভাবে করছি, আমরা যদি সব প্রত্যেক রাস্তায় এভাবে খাবারের ব্যবস্থা করতে পারি, ইনশাল্লাহ আমাদের দেশে গরিব দুঃখীরা কিছু ইফতারের আপ্যায়নের ব্যবস্থা করে থাকবো সবাই মিলে। আসেন আমরা সবাই কাজ করি দেশের জন্য। আমরা যদি ভালো কাজ করি, দুনিয়াতেও পাইব, আখিরাতেও পাইব। আমি কোনো লোক দেখাইবার লাগি না, আমি আখিরাতের ভয়ে এগুলা করতেছি। আমার তো কোনো সামানা নাই। জিজ্ঞাসা করা হবে তুমি কি করছো, আমি বলবো আমি এতিমখানা করছি, মসজিদ করছি, মাদ্রাসা করছি, গরিব দুঃখকে খাওয়াইছি। না, এটা হবে না। তুমি কি করছো এগুলা বলবো। আমি যদি নামাজ পড়ি, রোজা রাখি, হজ জাকাত আদায় করি, এইগুলো আমার পাওনা হবে। কিন্তু স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা গরিব দুঃখীরা খাওয়াইলে এগুলো আমার নাই। তার রিজেকের খানি সে খাইছে। আমি যদি নামাজ পড়ি, এটা আমার পাওনা হবে। আসেন ভাই, আমরা বাংলাদেশ সবাই একত্র হয়ে বাংলাদেশে শেখ হাসিনার হাতে শক্ত করি। আসেন, আমরা আওয়ামী লীগের যে কাজ দেখতেছি, রাস্তাঘাট করতেছে, এইভাবে আজকে আমার বয়স প্রায় 70 বছর, এভাবে আমি কাজ দেখি নাই। শেখ হাসিনা যেভাবে রাস্তাঘাটের কাজ করাইতেছেন, যেভাবে ব্রিজ করাইতেছেন, আলহামদুলিল্লাহ আমরা শুকুর আল্লাহর কাছে, আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। আমরা আসেন সবাই কাজ করি দেশের জন্য। সবাই যদি ইনকাম ট্যাক্স দেয়, ইনশাল্লাহ আমরা এগিয়ে যাইতে পারবো। সবাই যদি আমরা জাকাত দিই, ইনশাল্লাহ আমরা এগিয়ে যাইতে পারবো। জাকাতটা ইম্পর্টেন্ট। সবাইকে অনুরোধ করি, আল্লাহর হস্তে জাকাতটা দেওয়ার চেষ্টা করবেন। কাপড় দিবেন না। আল্লাহর রসুলের হাদিসও আইছে আপনার টাকা দেওয়ার জন্য। টাকা তার কোন অসুবিধা আছে আমি তো জানি না। সে টাকা দিলে সে একটা ঔষধ কিনতে পারবে, সে তার মেয়ের বাড়ি গিয়ে মেয়েরে ওষুধপত্র করাইতে পারবে। আমরা আসি, আমাদের এই দেশে কাপড় দেয়, সুপড় দেয় না। কাপড় সুপড় দিবেন না, টাকা পয়সা দিবেন জাকাতের। ওরার তার ইচ্ছা মতো সে খরচ করতে পারবে। আমার জন্য দোয়া করবেন। আমি প্রত্যেক রোজা মাসে, পয়লা রোজা তো 27 রোজা পর্যন্ত আমার বাসার সামনে হাজার হাজার লোক আসে, ওরারে আপ্যায়নের ব্যবস্থা করে থাকি। আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সারা বাংলাদেশে দিতে পারি। আর প্রত্যেক মাসের 22 তারিখ এই বাসাতে আলহামদুলিল্লাহ আপ্যায়নের ব্যবস্থা থাকে, প্রত্যেক মাসে রমজান বাদে। আমার 180 জন প্রতিবন্ধী আছে, বন্দরেও আছে, সব জায়গায় আছে। ওরারে আমি দেখাশোনা করি। আল্লাহ আমারে ওরারে যাহাতে আমি দেখাশোনা করতে পারি, আমার জন্য দোয়া করবেন। আমি কোনো ফান্ড আনি না, আমার নিজের ব্যবসা তো, আমার মার্কেট আছে, আমার বাসা বাড়ি আছে, এগুলার ভাড়া দিয়ে আমি করি। আমি কোনো কারো কাছে হাত পাতিয়ে এইগুলো আনি না। আমার যেগুলো সম্ভব, আমার যত টাকা আয় আর সব আমি মাসের 22 তারিখের আগে আমার হাত টাকাগুলো চলে যায়। 22 তারিখের পরে আমার কাছে 1 টাকাও থাকে না। আমার কয়েকটা মার্কেট আছে ইনশাল্লাহ, কয়েকটা বাড়ি ঢাকাতে আছে, আরও হবে। আরও হইলে আমার আশা, আমি প্রত্যেক মাসের নবীগঞ্জবাসীকে 1 কোটি টাকা করে দিবার চিন্তা ভাবনা আমার আছে। আমার 26টা প্লট ঢাকা আছে, ডেভেলপারে দিলে ইনশাল্লাহ আমার ভাড়া কয়েক কোটি টাকা আসবে। আমি ওয়াদা করছি আমার ছেলে মেয়েদের সাথে, যাতে আমি মরার পর তারা 1 কোটি টাকা করি সিলেটের নবীগঞ্জ থানায় ঘর বাড়ি বানিয়ে দিতে পারে। এই ব্যবস্থা আমি এগিয়ে যাচ্ছি। আপনার যদি তাকে আমার কয়েকটা বাড়ি যদি বানানো হয়ে যায়, টাওয়ার হয়ে যায়, ইনশাল্লাহ আমি ভাড়া পাবো। আমার প্লটগুলো আছে বসুন্ধরাতে,
বসুন্ধরা আরো বাড়িদার আছে অনেকগুলা প্লট, তারপরে আপনার পল্লবীতে আছে। আপনারা আমি যতদিন আছি সব টাকা পয়সা আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য যেন আল্লাহ মন মানসিকতা দেয়, এইটা আপনার কাছে কামনা করছি। আসেন, ডিজিটাল বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আমরা সবাই শেখ হাসিনাকে সাহায্য করলে ইনশাল্লাহ বাংলাদেশ সোনার দেশ হবে। ভুল ত্রুটি হলে আল্লাহর কাছে আল্লাহ মাফ করে দেন, আপনারাও আমাকে ক্ষমা দৃষ্টি করিবেন। আমি যাহাতে এখানেও রমজান মাস পেশ করি, গরিব দুঃখীদের সাহায্য করতে পারি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাহায্য সহযোগিতা মানুষের কাছ থেকে নেন না, নিজের মাসের 22 তারিখে দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত জনগণকে ঢালান, যারা সাধারণ যারা আসলে ওইরকম ভাবে সামর্থ্য নেই, আমরা উপশহর বি ব্লক থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম মতিউর রহমান চৌধুরী মুফতি সাহেবের যে ওনার দর্শক দেখতেই পাচ্ছেন উনি সরাসরি উনি নিজে দাঁড়িয়ে করে আমরা জানি যে তারপরে নিজে দাঁড়িয়ে থেকে মানুষকে ডাক